প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুসান ব্লাইন্ড স্টিচ মেশিন কিভাবে সেট করে সেটা আমরা দেখাবো। অনেক ফ্যাক্টরিতে একটা মেশিন আসে, সেক্ষেত্রে সেটিং করার লোক থাকে না, এই মেশিনগুলো সেট করতে অনেক ঝামেলা হয়। তো আমরা দেখাবো কিভাবে মেশিনটা সেট করতে হয়, সাথেই থাকে। প্রথমে আমরা টেবিলের যে কার্টনটা আছে এটা আমরা ইনস্টল করব। দেখেন আমরা টেবিলটা খোলা হয়েছে, টেবিলের মধ্যে সব স্ক্রু নাট যেগুলো লাগে সেগুলো দেওয়া আছে। প্রথমেই এই স্ট্যান্ডটা এখানে অ্যাড করে নেব, এটা নাট লাগাই নেব। দেখেন এটা এভাবে আমাদের লাগাই নিতে হবে। আমরা এইভাবে বসায় নেব, বসানো নেওয়ার পরে আমরা একটা স্ক্রু লাগাবো। আমরা এখন নাটটা লাগাচ্ছি। এখন আমাদের স্ট্যান্ডগুলো প্রস্তুত। আমরা এখানে যে সাইডের যে ইয়াটা আছে, টানা আছে, টানাটা আমরা লাগাই নেব দুই পাশে এভাবে বসায়। দেখেন আমাদের এই স্ট্যান্ডটা এই পর্যন্ত প্রস্তুত। আমরা আবার নিচের আরেকটা স্ট্যান্ড লাগাবো। উল্টার দিকে অলরেডি রাখছি। এখন আমাদের এই স্ট্যান্ড, এই টানা স্ট্যান্ডটা আমরা লাগাবো। এটা আমাদের নিচে পাতি এইভাবে ঢুকবে, এদিক থেকে ঢুকে এখান দিয়ে এইভাবে যাবে। নিচে যাওয়ার পরে এখানে একটা স্ক্রু লাগাবো, আমরা নাট লাগাবো। এই যে আমাদের নাটটা বসায় দিচ্ছি। দেখেন আমাদের স্ট্যান্ডটা এখন নিচেরটা প্রস্তুত। আসলে আমি যেটা বলছি এটা আসলে বোল্ট হবে, এটা নাট না। এটা হচ্ছে বোল্ট, এর মাথা যেটা থাকে সেটা নাট। আমরা আসলে সবাই বলে অভ্যস্ত, মূলত এইটা হচ্ছে বোল্ট, আর ওদের মাথা যেটা থাকে সেটা হচ্ছে নাট। তো আমাদের দেখেন নাট লাগানো ওকে। এখন আমরা কি করব, এখানে যে পাদানি আছে, খুঁড়া বলে, আমরা খোলাটা লাগাচ্ছি। এই চারদিকে খোলাটা লাগানো হয়ে গেছে। আমরা নিচে সেলাই দিয়ে টাইট দিয়ে নেব। দেখেন ক্লামটা নিচে যাবে। এটা ফুল টাইট দাও, এটা টাইট দিছি। তো দেখেন আমাদের অলরেডি স্ট্যান্ড প্রস্তুত। আমরা এখন যেটা করব, টেবিলটা এইভাবেই আমরা লাগাবো, কারণ টেবিলটা নিচে রাখতে হবে। অনেকে আপনারা নিচে বসে লাগান, আসলে ওটা নিয়ম না। এই যে টেবিল আমাদের কার্টুন থেকে বের করা হলো, টেবিলটা আমরা উল্টায় নিলাম, যেহেতু আমাদের টেবিলটা উল্টাতে হবে। এবং টেবিল উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, এটা নিচে ফ্লোরে রাখবেন না, এটা যে কার্টুনের উপর আছে কার্টুনের উপরে রাখবেন, যাতে নিচে কোনো স্কেচ না পড়ে, কোনো দাগ না পড়ে। তো দেখুন আমরা এটা উঠা এর উপরে বসায় দিলাম। এখন আমরা স্ক্রুগুলো লাগাই দেবো, বাকি কাজগুলো করে ফেলবো। এখন আমরা যেটা করব, দেখেন যে কাঠ স্ক্রু, আমরা কাঠ স্ক্রু চার সাইডে চারটা মারিয়ে নেব। তার আগে আমরা এই সাইডের যে মাপগুলো আছে অবশ্যই মাপগুলো দিয়ে নেব। প্রথমে আমরা হালকা দুইটা বাড়ি দিয়ে হালকা একটু নাটটা বসায় নেব, যাতে আমাদের সুবিধা হয়। আমরা এখানে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট দিয়ে নেব। এটা সব মেশিন দিয়েও করা যায়, তো আমাদের কাছে মেশিন আছে, জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন। আমরা যেটা করব, দেখেন আমরা মেশিন দিয়ে করতেছি, কারণ যেহেতু আমাদের কাছে মেশিন আছে, আমরা কেন কষ্ট করব। দেখেন আমাদের পাদানটা অলরেডি লাগানো শেষ। এখন যেটা এই পাদানের সাথে যে রড আছে, প্যাডেল রড যেটাকে বলে, সেটা আমাদের কার্টুনের মধ্যে আছে, কার্টুন একটা খুলতে হবে। আমরা এখন কার্টুনটা খুলবো। দেখেন কার্টুনটা খুলতেছি আমরা। কার্টুনের মধ্যে যে মাল সামান আছে সেটা এখন লাগবে। এই যে কার্টুনের মধ্যে যে স্ট্যান্ডের যে জিনিসপাতি আছে, এটা এখন আমরা বের করলাম। এই যে প্যাডেল রড। এখন আমরা দেখেন এই যে প্যাডেল ইউনিট, আমরা প্যাডেল ইউনিটের কাজটা করব। এখন প্যাডেল ইউনিটটা লাগাবো।
আমরা এইভাবে পাদানিটা বসাই, এখানে একটা কাঠ স্ক্রু আছে আমরা মেরে দেবো। নেক্সটের কাজ হচ্ছে আমাদের এই যে পাদানির সাথে যে ক্লাম্পটা আছে রড লাগাবো, সেইটা লাগাই দিতে হবে। আমাদের পাদানির ক্লাম্পটাও লাগানো শেষ। এই যে আমরা ক্লাম্প লাগাচ্ছি অলরেডি, দেখেন নিচ থেকে পাদানির সাথে ক্লাম্প লাগাই দিচ্ছি। আমাদের টেবিলটা অলরেডি প্রস্তুত। এখন আমাদের স্ট্যান্ডটা প্রস্তুত। আমরা এখন কি করব, টেবিলটা উল্টাবো, উল্টায় আমাদের বাকি হেড বসাবো। দেখেন আমাদের টেবিলটা অলরেডি পাদা নিচ থেকে শুরু করে যা আছে নিচের সমস্ত সেটিং আমরা করে ফেললাম। এখন আমরা মেশিনের হেডটা বসাবো। তো আমরা এখন মেশিনটা হেডটা বের করব। আমাদের মেশিনের হেড বের করার পরে আমরা এই মালটা এখন বের করে এটা আগে বেশি বডিতে বসাবো। দেখেন টেবিলে অনেকগুলো ছিদ্র আছে এবং এই যেটাতে বসবে সেটাতে অনেক ছিদ্র আছে, আমাদেরকে ছিদ্রগুলো মিলাতে হবে। দেখেন আমরা অলরেডি এখানে যে নাট আছে, নাট বোল্ট আছে এবং ওয়াশার আছে, এটা আলাদা আলাদা করে নিচ্ছি যাতে এটা কাজ করতে সুবিধা হয়। তো আমরা এখন হেডটা উঠাবো, পাশে দুজন ধরে আলতো করে উঠায় শুধু জাস্ট ওখানে বসা দিতে হবে। এখানে আমাদের হেডটা অলরেডি বসানো হচ্ছে। এখন এই নাটগুলো আমাদের নিচ দিয়ে ঢুকবে, এই নাটগুলো, এবং ওয়াশার আমরা নিচে একটা দিয়ে দেব। এখন এটা নিচে লাগাবো, নিচে লাগানো হচ্ছে। এই যে নাটটা ঢুকাই দিলাম, এখন টাইট করে দেবো। আমরা এই পাশ দিয়ে একটা নাট লাগাই দেবো নিচ দিয়ে। এই দেখেন আমাদের অলরেডি নাট লাগানো হচ্ছে। তো আমরা যে মেশিনের যে পাওয়ারের জ্যাকটা আছে, জ্যাকটা লাগাই নেব। আমাদের মেশিনটা অলরেডি প্রস্তুত, এখনো কিছু বাকি আছে। যেমন আমাদের যেটা মেশিনটা হেড শূন্য করব, সেটার জন্য আপনার সাইডের যে পাদানিটা লাগাইতে হবে, আনুষঙ্গিক এখানে স্ট্যান্ড বাকি আছে, ওটা আমরা করবো এখন। এই যে এখানে যে জায়গাটা বাকি আছে ওটা আমরা লাগাবো। দেখেন এটার পুরো ডিভাইসগুলো আমরা বের করতেছি। নিলিপ্টারের যে ক্লাম্পটা আছে, এখানে 4টি স্ক্রু আছে, এটা আমরা প্রথমে এভাবে ঢুকাই দেবো। এখানে একটা গ্রুপ আছে, এই যে 5 মিলি লিঙ্গি দ্বারা আমরা এটাকে টাইট করে দেব। একটা অংশ আমরা এর সাথে অ্যাড করে দেব। তো পাদানির আর একটা নিলিপ্টারের একটা সাইড বাকি আছে, যেটা দিয়ে আমরা জায়গা পাটা ফিটটা শূন্য করব, সেক্ষেত্রে সেটাও আমরা এখন এখানে একটা বেড থাকে, যে বেডটা আমরা এখন লাগাবো, বেডের স্ট্যান্ড। কারণ কিছু কাজের ক্ষেত্রে বেড লাগে, কিছু কাজের ক্ষেত্রে বেড লাগে না, অবশ্যই আমরা বেডটা লাগা রাখবো। তো আমাদের এটা লাগানো শেষ। আমরা এখন বেডের যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ড লাগাবো। আরো দুটা জিনিস, বেডটা লাগানোর পরে এখন আমরা স্ক্রুটা, এই বেডের স্ট্যান্ডে লাগানোর পরে স্ক্রুটা আমরা খুলে ফেলবো। খোলার পরে একটা বুশ আছে, এই বুশটা আমরা নিচে দিয়ে দেব, ওটা সাপোর্টিং এর জন্য এই বুশটা নিচে দিয়ে দেব। বুশটার আপাতত কোনো মাপ নাই, আমরা বেডটা বসানোর পরে ওটার সাপোর্ট হিসাবে শুধু ওইটা লাগাই দেব। এই আমাদের বেডের সাথে আর একটা লক আছে, দেখেন এই মালটা এটা এর সাথে বসবে এবং এখানে যা এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে। তো ওইটা আমরা আপাতত লাগাচ্ছি মিলানোর জন্য। তো আমরা বেডটা এখন বসাচ্ছি। প্রথমে আমরা এটা ফুল টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পরে নিচের বুশটা আমরা উঠায় শুধু বুশটা সাপোর্ট হিসেবে টাইট দিয়ে দেবো। আমাদের এখানে উপরে টাইট দেওয়ার পরে যে বুশটা আছে, বুশটা আমার উপরের দিক দিয়ে একদম ফুল টাইট দিয়ে দেবো। এটা
দেখেন বেডটা লাগানোর পরে আমার এখানে কিন্তু এটা মিশতে হবে। আমার এটা এখানে মিশতেছে না, ফাঁকা আছে, সেই অ্যাডজাস্টটা করতে হবে আমার এখান থেকে। এখানে যে নাটটা আছে সেটাকে চাপ দিয়ে এই যে এখানে যে গ্রুপটা আছে দেখেন, এই গ্রুপের মধ্যে যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে মিলাই দেব। আমাদের বেডটা মেলানো শেষ, দেখেন বেডটা এই যে ওকে। আমাদের এখন স্ট্যান্ড লাগানো ওকে, আমাদের মেশিনটা এখন ওকে। আমরা একটু সেলাই করে দেখব আসলে সেলাইটা কেমন হয় এবং এটা সেলাই কেমন। তো আমরা মেশিনটা সুতা গাঁথবো, সুতা গাঁথার পরে আমরা সেলাই করব। তো আমরা সুতা লাগাবো, দেখেন নিটেলটা কেমন বাঁকা। আসলে ব্লাইন্ড স্টিচ মানেই হচ্ছে অন্ধ সেলাই। এটা খুলে নেওয়া উচিত, খুলে নিলে আমাদের সুবিধা হবে যেহেতু আমরা হেম করব। ওভারলক করাটাই আমি এমনি শুরু করতেছি, দেখি কি অবস্থা সেলাই। এই দেখেন আমরা সেলাই করতেছি, দেখেন কিভাবে সেলাই করতে হয়। এটা যখন আমি আসবো, এটা ফিট এই পাদানটা উঁচা করে লিফটারটা উঁচা করার পরে আমি এটা সামনের দিকে জোরে টান দিলে এটা লক হয়ে যাবে। দেখেন হেম, দেখেন এই পাশে মোটা সুতার কারণে, যে কারণে আমাদের এই পাশ দিয়ে হালকা একটু শো করতেছে। এটা যদি চিকন সুতা হয়তো তাহলে এই পাশ দিয়ে দেখাই যেত না। এবং এই পাশ দিয়ে দেখেন কিরকম সেলাই প্রত্যেকটা মুখে মুখে। একটা বক্তব্য দিতে নাকি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথম থেকে স্ট্যান্ড থেকে শুরু করে টোটাল মেশিন ইনস্টল করার পরে একদম সেলাই পর্যন্ত দেখালাম। তো যারা নতুন মেশিন আনবেন অবশ্যই এভাবে সেটিং করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্ট করেন। এবং আমি নেক্সটে দেখাবো এই মেশিনটা কিভাবে টাইমিং করতে হয়, এবং কোনো সমস্যা হলে, বড় ধরনের সমস্যা হলে অবশ্যই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।